কাকা আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি দর্শকদের সামনে। কি ইম্পর্টেন্ট না? জি না ওই জি এরকম কনফিউজ হলে তো হবে না। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং, কারণ আমরা কাকাকে নিয়ে, মহারাজকে সঙ্গে নিয়ে বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। দারুণ 5টি বিষয় দেখতে যাচ্ছি, যেটা কাকার মুখ থেকে বারে 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 ফিরে ফিরে আসে। তো চলুন আমাদের আজকের এপিসোডটি শুরু করি। দেখুন, কাকার ডায়লগের মধ্যে সর্বপ্রথমে যেটি আসে সেটা হচ্ছে খেলা হবে। এটা কিন্তু তিনি বিভিন্ন অনুষ্ঠান, মিছিল, মিটিং, রাজনৈতিক সমাবেশে বলে থাকেন, যার জন্য আমরা শোকাহত এবং কালো পোশাকধারী হতে বাধ্য। আগুন নিয়ে খেলার বিরুদ্ধে খেলা, টাকার পাহাড় খেলা হবে। যাই হোক, এখন আমরা 2 নাম্বার নিয়ে কথা বলি। সেটা হচ্ছে, ও মাসুদ, মাসুদ তুমি কি ভালো হবে না, ভালো হবে না। এটা কিন্তু যিনি বারে বারেই বলে থাকেন। মাসুদ যিনি তার কাছে আসে এবং বসে এবং বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে কটাক্ষ করে বলে ধারণা করা হয়, এবং তার কাছে কি জন্য চায় এটা নিয়ে আমি অত কিছু জানি না। তাকে কেন এত উৎপাত করে, এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় যে মাসুদ তুমি কখনোই কি ভালো হবে না। ভালো হয়ে যাও মাসুদ, তুমি ভালো হয়ে যাও। আজি রয়ে গেছো সেই আগের মতো হতচ্ছাড়া পাজি, তুমি কি কখনো ভালো হবে না। এবার আমরা পয়েন্ট অফ ভিউ 3-তে আসি। সেটা হচ্ছে কাকার কাছে কিন্তু করোনার থেকে শক্তিশালী একটা কি জন্য আছে, মানে কাকা কিন্তু করোনার থেকে শক্তিশালী। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় তার 5টি বিষয়ে আলোচিত তার মুখ থেকে বের হয়। সেটা যদি আলোচনা করা হয় তবে অবশ্যই তিনি কোভিড থেকে অত্যাধিক শক্তিশালী, যেটা পৃথিবীর ইতিহাসে কেউ বলার সাধ্য দেখায়নি, দেখাতে পারেনি, দেখাতে পারবে না। শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে। আমরা করোনার চেয়ে শক্তিশালী জাতি হিসাবে, আমরা শক্তিশালী। যাই হোক, এবার পয়েন্ট অফ ভিউ 4-এ আসি। সেটা হচ্ছে এগুলো বিএনপি ষড়যন্ত্র। এই যে আমি কথা বলছি, আমি তো কোনো দলের হয়ে কথা বলি না, কিন্তু তাও বলবে, যদি এই ভিডিও তার সামনে এসে পড়ে, বলবে এটা বিএনপির ষড়যন্ত্র। এক জায়গায় টুস করে একজন গাড়ির সাথে গোতা খেয়ে পড়ে গেছে, কবে যে বিএনপির ষড়যন্ত্র। আরেক জায়গায় একজন ফকিরকে 5 টাকার জায়গায় 2 টাকা দেওয়া হয়েছে, বলবে যে এটা বিএনপির ষড়যন্ত্র। এটা হচ্ছে কাকার 5টি কমন ডায়লগের 4 নাম্বারটি, যেটা শুনে আমি কিন্তু পুরোপুরি অবাক বনে গিয়েছি। যাই হোক, এবার আমরা পয়েন্ট অফ ভিউ লাস্টে আসি। সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এটাই অংশ বিশেষ। আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলাদেশ। আমি কিন্তু পুরোপুরি অবাক, এটা নিয়ে কিছু বলার নেই। এটা বলতে গিয়ে তিনি আমার মতো ঘেমে কর্দমাক্ত এবং শোকাহত পোশাক পরেছিল কয়দিন। ঘটনাটা শীতের সময় ছিল, যেটা স্মার্ট বাংলাদেশ, তার মুখ থেকে বিভিন্ন সময় এটা বের হয়। এই স্মার্ট বাংলাদেশের কারণে আমরা খুবই মর্মাহত, হতাশাগ্রস্ত এবং পড়ে যাওয়ার মতো একটা অভিপ্রায় হয়েছিল। জানি না আমি পড়ে যাব কিনা, আমাকে বিদায় দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। একটু ব্যতিক্রম ধারার উপস্থাপনার চেষ্টা করছি। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কাকার এই 5টি বিষয় ঘুরে ফিরে বারে বারে কেন আসে, সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি আপনাদের মন্তব্য পড়তে চাই, দেখতে চাই, রিপ্লাই দিতে চাই। আসসালামু আলাইকুম। বাহ, খাসা কি ভাষা!